বেড়ে গেছে লোকসভা ভোটের দামামা। আর লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে অ্যাকশন শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। একদিকে যেমন আইন শৃঙ্খলা নিয়ে কড়া স্টেপ নিয়েছে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার, তার মধ্যেই কিন্তু রাজ্যে কালো টাকা উদ্ধারে কিন্তু একেবারে চরম অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশন ভোটের কাজে যুক্ত করেছে আয়কর দপ্তর এবং ইডিকে কালো টাকা উদ্ধারে, এবং কালো টাকার স্পর্শকাতর জেলা হিসাবে 6টি জেলাকে চিহ্নিত করেছে। সেখানে বিশেষভাবে নজর রাখা হচ্ছে এবং যে অভিযোগটা ভোটের আগের রাতের দিকে ওই এলাকাগুলিতে চলে কালো টাকার রমরমা, কালো টাকার বিনিময়ে বা বহুমূল্য জিনিসপত্রের বিনিময়ে ভোট কেনার কিন্তু একটা রমরমা চলে, এমনই কিন্তু অভিযোগ নির্বাচন কমিশনের কাছে। আর রাজ্যের নির্বাচন কমিশন অ্যাকশন শুরু করতেই, ইডি আয়কর দপ্তর অ্যাকশন শুরু করতেই কিন্তু রাজ্যে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাকশনে উদ্ধার হয়েছে 200 কোটি টাকারও বেশি। আর তার মধ্যে কিন্তু লোকসভা ভোটের আগে আবারও রাজ্যে 6 কোটি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকে রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে টাকার পাহাড়, সোনার খনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 52 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, একাধিক বৈদেশিক মুদ্রা। তারপর থেকেই কিন্তু বিভিন্ন দুর্নীতিকাণ্ডে বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। আর তার মধ্যে কিন্তু লোকসভা ভোটের আগে ফের রাজ্যে উদ্ধার। এবার কিন্তু টাকার পাহাড় বা সোনার খনি নয়, সরাসরি হীরের খনি। এমনই কিন্তু খবর উঠে আসছে, 6 কোটি টাকার হীরে উদ্ধার, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। আর লোকসভা ভোটের আগে যেহেতু কালো টাকা ধরার জন্য অ্যাকশন শুরু করেছে ইডি, আয়কর দপ্তর, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, আর তাই কি কালো টাকাকে সাদা করতে বা কালো টাকা বদলে এবার হিরে পাচার করা হচ্ছে, কোটি কোটি টাকার হিরে পাচার করা হচ্ছে, এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। কলকাতা বিমানবন্দরে হেভিওয়েট, কলকাতার হেভিওয়েট প্রভাবশালী ব্যক্তির 6 কোটি টাকার হিরে উদ্ধার, এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। বিমানে অভিনব উপায়ে মাদক কিংবা সোনা পাচারের অভিযোগ নতুন নয়। এবার কলকাতা বিমানবন্দরে প্রায় 6.5 কোটি টাকার হিরে বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। লোকসভা ভোটের প্রাক্কালে বহুমূল্য এই হিরে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে নগদ টাকা নিয়ে যাতায়াতের ক্ষেত্রে কড়া নজরদারি থাকার পরেই কি হিরের লেনদেন খতিয়ে দেখছে আয়কর দপ্তর। জানা গেছে রবিবার মুম্বাই থেকে বিমানে কলকাতা আসছিলেন সাতিক আলী নামে এক ব্যক্তি। আয়কর দপ্তরের কাছে আগাম খবর ছিল বহুমূল্য কিছু সঙ্গে নিয়ে আসছেন তিনি। সেই মতো তৈরি ছিলেন আধিকারিকরা। বিমান কলকাতায় অবতরণের পর সাতিককে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। তখনই সন্দেহভাজনের ব্যাগ খুলতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া, উদ্ধার হয় হিরে। জানা গেছে হিরেটির বাজার মূল্য আনুমানিক 6 কোটি টাকা। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে হিরেটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সাতিক, ফলস্বরূপ সেটি বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তকে সরাসরি গ্রেপ্তার করা না হলেও আগামীকাল অর্থাৎ 8ই এপ্রিল তাকে কলকাতার আয়কর দপ্তরে তলব করা হয়েছে হীরের প্রয়োজনীয় কাগজপত্র তদন্তকারীদের সামনে পেশ করার জন্য। আর সাতিককে চেপে ধরতেই কিন্তু তিনি বেফাস মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন কলকাতার কোনো এক প্রভাবশালীর কাছে এই হিরেটি দিতে। কারণ বিভিন্ন দুর্নীতি ইস্যুতে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর দুর্নীতির কালো টাকা সাদা করতে অভিনব পদ্ধতি। এবার দুর্নীতির কালো টাকা সাদা করতে কি সেটিকে হিরে রূপান্তরিত করে সেটি প্রভাবশালীর হাতে তুলে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। লোকসভা নির্বাচনের আগে বেআইনি টাকার লেনদেন রুখতে বিমানবন্দর ও রেল স্টেশনগুলিতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। নগদ টাকার উপর কড়া নজরদারি থাকায় সোনা, হীরের মতো মূল্যবান সামগ্রী লেনদেন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই হীরের পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। মুম্বাই থেকে কে এই হিরে পাঠিয়েছে, কলকাতার কোন মাথাকে সেটি পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা হিরে নিয়ে আসা
সাদিক আলী আসলে মিডলম্যান, অর্থাৎ ফের কিন্তু মিডলম্যান ধরা পড়ল। মুম্বাইয়ে কালো টাকা পাঠিয়ে সেই টাকা সাদা করতেই কিন্তু হিরে কিনে সেই হিরে মিডলম্যান সাদিককে দিয়ে কলকাতার কোনো এক প্রভাবশালীর কাছে পাচার করা হচ্ছিল, পাঠানো হচ্ছিল, এমনই কিন্তু খবরে উত্তাল। আগামীকাল 8ই এপ্রিল সাদিককে আয়কর দপ্তরের সামনে সমস্ত নথিপত্র নিয়ে হাজিরা দিতে হবে। সেখানে এই হীরের বৈধ কাগজপত্র দেখাতে হবে। দেখাতে না পারলেই কিন্তু আগামীকালই গ্রেপ্তার হতে চলেছেন সাদিক। আর গ্রেপ্তার হলে নিজেকে বাঁচাতে আয়কর দপ্তরের হাই ভোল্টেজ জেরায় কী তথ্য ফাঁস করেন, কোন মাথার নাম সামনে আসে, কোন মাথার কালো টাকা 6 কোটি কালো টাকা সাদা করার জন্য এই হিরে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল, সেই মাথার নাম সামনে আসে কিনা, কী স্টেপ নেয় আয়কর দপ্তর, কী স্টেপ নেয় নির্বাচন কমিশন, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।